দফা দাবি অবিলম্বে মেনে নিতে হবে এবং কালকে যারা আমার সহকর্মী শিক্ষক এবং শিক্ষার্থীদের গায়ে হাত দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। একটি বোতল ছুঁড়ে মারার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। সেইটা যদি আপনাদের গায়ে লাগে, জগন্নাথের শিক্ষক শিক্ষার্থীদের এই যে রক্ত ঝরল সেটাকে আপনাদের গায়ে লাগে না? নাকি জগন্নাথের শিক্ষক শিক্ষার্থীদের রক্ত এটা রক্ত না? এর মূল্য দিতে হবে, এর বিচার করতে হবে। আমি আমার সকল শিক্ষার্থীদেরকে অত্যন্ত ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি। অনেক ধরনের উস্কানি আসতে পারে, কারো উস্কানিতে আমরা পা দিব না। মনে রাখতে হবে, দাবি যদি আদায় হয় এবারের এই আন্দোলনেই আদায় হবে। আর দাবি আদায় না করে আমরা কেউ ঘরে ফিরে যাব না। যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করব। ততদিন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন থাকবে। আর যদি আমাদের অবজ্ঞা করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাখার কোনো প্রয়োজন নেই, সেটা অমিট করে দেন। আমি স্বেচ্ছায় পদত্যাগ করে চাকরি থেকে এখান থেকে চলে যাব। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে